এখানে এটা হলো আমাদের টি শার্টের ব্লক। এই ব্লকটাকে এখন আমরা গেটিং করব, সিম করব পরে। যেহেতু আমরা গেটিং করব, শুরুতে আমরা F12 এবং F9 প্রেস করলাম, তাহলে কালার হয়ে গেল। এখন আমরা যদি গেটিং করি, গেটিংগুলো শো করবে। এখান থেকে শুরুতে আমরা এই যে কর্নার আছে, এই কর্নারগুলোকে একটু চেক করে নেব, কারণ আমাদের কর্নারগুলোতে যদি অ্যাটাচ না থাকে, অ্যাটাচমেন্ট আছে কিনা। তো সেক্ষেত্রে অ্যাটাচ দিয়ে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাটাচ নেই। অ্যাটাচ করে দিলাম, এখানেও অ্যাটাচ ছিল না, অ্যাটাচ করে দিলাম। এখন কিন্তু ওকে। একইভাবে এখানে আমরা একটু চেক করি, এখানে অ্যাটাচ নাই। বাস, এখানে অতিরিক্ত একটা পয়েন্ট আছে, পয়েন্টটাকে আমি ডিলিট করব। এখানেও একটু অ্যাটাচ করে নেই। আর এখানে যেহেতু লাইনের সাথে অ্যাটাচ করা নেই, সুতরাং এখান থেকে এখানে আমি একটু ডেভেলপ পয়েন্ট দেব, তা না হলে গেটিংয়ের সময় একটু ঝামেলা করতে পারে। অ্যাটাচ দিয়ে এই লাইনটাকে আমি অ্যাটাচ করে দেব, এই লাইনের সাথে অ্যাটাচ করে দিলাম। এখন ওকে। একইভাবে স্লিপের কোণাগুলোকে আমরা চেক করে নেব, অ্যাটাচ করে দিলাম, এখান থেকে অ্যাটাচ করলাম। এবার ওকে। এখন আমরা গেটিং করব। আমাদের মেজারমেন্টগুলো পরে প্রয়োজন হতে পারে, এই কারণে আমি এটা হাইড করে দিলাম। বাস, এবার ওকে। তো গেটিং করার জন্য বেসিক রুলস আছে, যেহেতু আমাদের মেজারমেন্ট শিট আছে, আমরা মেজারমেন্ট শিট দেখে করি। হাফ বাস্ট উইথ, আমাদের বেসিক সাইজ হলো মিডিয়াম, এখানে দেওয়া আছে স্মল, মিডিয়াম, লাস্টে 5 এক্সেল পর্যন্ত। তো কতটুকু আছে? এই গেটিং পয়েন্টগুলোকে বের করার জন্য একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়, সেটা নাম হলো নিট্রো। নিট্রোতে যদি কোনো ফাইল থাকে সফটওয়্যারে, ওই সফটওয়্যারটাকে কনভার্ট করে, নিট্রো দিয়ে কনভার্ট করে এক্সেল শিটে নেওয়া যায়। এক্সেল শিটে নেওয়ার পর এক্সেল শিট থেকে একটা সূত্রের মাধ্যমে গেটিং পয়েন্ট, কোন পয়েন্টে কী আছে সবগুলো বের করা যায়। হ্যাঁ, বের করা যায়। তো নিট্রো আবার লাইসেন্স করা ফাইল, আপনার পেইড ফাইল, ওটা সাধারণত কোম্পানি ব্যবহার করে। মাইক্রোসফটের অ্যাকাউন্ট দিয়ে ওটা ওরা ব্যবহার করা হবে, ওটা পেইড ফাইল, ওটা আমরা করতে পারি না। তো আমরা ওটা না করতে পারলে আমরা এক্সেল দিয়ে কীভাবে করতে হয় সেটা আমরা শিখবো, সমস্যা নেই, পরে সেটা। আপাতত এখান থেকে আমরা এই ফাইলটা দিকে গেটিং করব। তো এখান থেকে আমাদের কীভাবে দেখে নিতে হবে গেটিং কত আছে। তাহলে এখানে আছে 50 থেকে 54, 4 সিএম, 54 থেকে 58, 4 সিএম, 62, 4 সিএম, 68, 70, 74 এবং 78, তার মানে প্রত্যেক জায়গায় 4 সিএম করে আছে। যেহেতু আমরা প্যাটার্ন তৈরি করছি হাফে, আর মেজারমেন্টগুলো হাফে দেওয়া আছে, সুতরাং আমরা কি হাফ মেজারমেন্টের হাফে প্যাটার্ন তৈরি করছি, অর্থাৎ ফ্রন্টের হাফ, ব্যাগের হাফ। সুতরাং আমাদের গেডিংও দিতে হবে কি, গেডিংয়ে যা দেওয়া আছে তার অর্ধেক। যেহেতু প্রত্যেক জায়গায় 4 সিএম করে আছে, আমরা হাফে প্যাটার্ন তৈরি করছি, তাহলে কত হবে? 2 সিএম করে হবে। আমরা শুরু করলাম চেস্টে থেকে, এখান থেকে 2 সিএম। আর গেডিংয়ের রুলস আমরা জানি, প্যাটার্ন তৈরি করতে আমরা দেখছি যে টপের দিকে কি প্লাস, ডাউনের দিকে মাইনাস, একইভাবে ডান দিকে প্লাস, বাম দিকে হলো মাইনাস। যদি এখান থেকে এইভাবে দেখানো যায়, এই ধরেন রেক্ট্যাঙ্গেল, এটা একটা বডি, এটি হলো ধরেন লেন্থের দিকে এবং এটি হলো উইথের দিকে। এই লেন্থের দিকে এই লাইনটা যখন আমরা এই হাতের ডান দিকে যাব তখন প্লাস হবে, আর বাম দিকে যখন যাব তখন মাইনাস হবে। একইভাবে টপের দিকে প্লাস এবং ডাউনের দিকে মাইনাস হবে। খুঁজে পেতেছি,
গেডিং করার জন্য আমরা F6 থেকে কন্ট্রোল থেকে আমরা যদি চেস্টে থেকে শুরু করিতে ক্লিক করলাম, এখানে আমরা দেব যেহেতু উপরের দিকে, এই বডি থেকে উপরের দিকে না, যেহেতু উপরের দিকে, সুতরাং এখান থেকে 2 আমাদের গেডিং হয়ে গেছে। একইভাবে এটি যেমন চেস্ট উইথের দিকে আছে, তেমনি আর্মহোলেরও একটা গেডিং আছে ডাউনের দিকে। তো আর্মহোলের গেডিংটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। তো আর্মহোল কত আছে? 27। তো 27 মেজারমেন্টটা আসলে কার্ভে থাকলে এখান থেকে ডিফারেন্স কত আছে? শুরুতে একই, আমি তো 26, 27, 28, 29, 30, 31, 32, 33, অর্থাৎ 1 সেম করে আমরা 1 সেম দিলাম, হাফ সেম না। হ্যাঁ, যেহেতু এটা তার ফোল্ড করা নাই লেন্থের দিকে, সুতরাং এটা -1, যেহেতু বাম দিকে যাচ্ছে 1, তাহলে ওকে। এটা হাতের বাম দিকে না, আপনার হাতের বাম দিকে না, বাম দিকে গেলে মাইনাস, সুতরাং আমরা এখান থেকে মাইনাস দিচ্ছি। দেখেন চেস্ট হলো এখান থেকে উপরের দিকে, যেহেতু আমাদের বডির মিডল হলো এটা হলো বডির মিডল, এখান থেকে টপের দিকে আমরা কি মাইনাস দেই নাই, প্লাসে দিছি। আচ্ছা ঠিক আছে, গেডিংটা খুব ঝামেলা না। জাস্ট একটা চিহ্ন দিলাম, আর কিছু না। এটা হলো ওয়াই, আমরা বডি তৈরি করছি কোন দিকে, এটাকে লেন্থ ধরে। আর যদি এইভাবে করি, বডিগুলোকে এইভাবে ধরি, তাহলে এখানে কি আছে? এটা হলো লেন্থের দিকে, আর এটা হলো ওয়াইয়ের দিকে, অর্থাৎ উইথের দিকে। তো লেন্থের দিকে উপরের দিকে প্লাস, নিচের দিকে হবে মাইনাস। এটা হলো আমাদের মিডল লাইন। খেয়াল করেন, এই যে বডি, এই বডিটার মিডল হলো এই লাইনটা, এই লাইনটা হলো মিডল। আর প্যাটার্ন যেহেতু আমরা এইভাবে তৈরি করছিলাম, এটাই থাক, এটা হলো আমাদের মিডল। বা আমি যদি এইভাবে ধরি, এই এই হলো আমাদের পুরো বডি। তাহলে কি এখান থেকে এই সামনের দিকে হলো এটা কি, এটা হলো তো বডির মিডল পজিশন, তাই না? এখান থেকে যদি আমরা এদিকে যাই, তাহলে কি হবে? হাতের ডান দিকে যাবে। আর এই মিডল পজিশন থেকে যে এই দিকে যায়, তাহলে কি হাতের বাম দিকে যাবে। অর্থাৎ আপনার হাতের, আপনি যে বসে আছেন চেয়ারে, আপনার হাতের ডান দিকে এবং বাম দিকে, এই বডির যখন বাম দিকে যাবেন তখন হাতের এই দিকে, আর যখন ডান দিকে বাম দিকে যাবেন এইদিকে, ডান দিকে এইদিকে, অর্থাৎ আপনার হাতের বাম এবং ডান দিকে। এখন ধরেন এই বডিটা যদি আমি এইভাবে তৈরি করতাম, এইভাবে,
এইভাবে যদি এই দিক থেকে বডিটা তৈরি করতাম তাহলে কি হতো, হাতের বাম দিকে থাকতো এটা, নেক থাকতো কি হাতের বাম দিকে। সুতরাং নেকের দিকে বটমের দিকে কোনো নিয়ম নাই। নিয়ম হলো আমার হাতের ডান দিকে এবং বাম দিকে, এবং আমার পায়ের দিকে অর্থাৎ নিচের দিকে এবং টপের দিকে। এটা খেয়াল করে কাজ করতে হবে। বডি আমার যেদিকে থাক, বডি যদি এদিক ঘোরানো থাকে বাস, এই নেকের সাইড হলো আমার হাতের বাম দিকে, বটম সাইডটা হলো আমার কি ডান দিকে। একইভাবে মিডল থেকে এই সাইডটা হলো টপের দিকে আর এই সাইডটা হলো নিচের দিকে। যদি বডিটা এরকম থাকে, খাড়া করা অবস্থায় থাকে, তাহলে এটা কি বাম দিকে, এটা হলো ডান দিকে। একইভাবে নেকের এই সাইডটা হলো টপের দিকে এবং এটা হলো বটমের দিকে। যেহেতু আমরা বডি করছি এইভাবে, সুতরাং এটা হলো ডান দিকে আর এটি হলো বাম দিকে। একইভাবে এই সাইড হলো উপরের দিকে, এই সাইড হলো নিচের দিকে। বাস এখানে ছকে আমি ওই জিনিসটাই দেখাইছি কি, এক্স হলো কি আমার লেন্থের দিকে আর এটা ওয়াই হলো উইথের দিকে। তো উইথের দিকে যদি বডিটা এইভাবে থাকে, এখন যেটা আছে কি আছে, টপ উপরের দিকে মাইনাস আছে কারণ আমি বডিটা ঘুরাইছি, এইভাবে থাকবে। এভাবে তো তৈরি করছিলাম। এখান থেকে উপরের দিকে প্লাস আর নিচের দিকে হলো মাইনাস। একইভাবে বামের দিকে হলো মাইনাস আর ডানের দিকে হলো প্লাস। এতটুকু খেয়াল আমার হাতের ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস। হ্যাঁ, এই এই আর কিছু না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এক্স ওয়াই জিনিসটা, এক্স দ্বারা আমি লেন্থের দিকে ধরছি আর ওয়াই ধরছি উইথের দিকে। এখানে কিন্তু তাই দেওয়া আছে, দেখেন এখান থেকে যদি আমি এইভাবে সিলেকশন করি বা এখান থেকে যদি আমি এইখানে যাই, এখানে খেয়াল করেন কি দেওয়া আছে, ডিএক্স লেন্থের দিকে, এদিকে না লেন্থের দিকে অর্থাৎ এক্স লেন্থের দিকে, আর ডি ওয়াই উইথের দিকে, এদিকে না। আর ডিএলকে, ডিএল হলো লেন্থ, এক্স আর ওয়াই নেই, অর্থাৎ যদি আড়া খাড়া যেদিকে ধরেন ডিএল হলো লেন্থ বুঝাইছে, আর এক্স হলো উইথ লেন্থের দিকে, ওয়াই হলো উইথের দিকে। যদি এই অবস্থায় বডি থাকে আর যদি বডি এরকম ঘোরানো থাকে, এই এদিকে ঘোরানো থাকে, তাহলে কি শো করতে, একই ধরনের কিন্তু শো করবে। এই আমি কি ঘুরাইছি, এইভাবে। এখন যদি এখানে ক্লিক করি তাহলে কি দেখাইতেছে, এটা দেখাইতেছে কি লেন্থের দিকে, এটা দেখাইতেছে উইথের দিকে, অর্থাৎ সোজা হাতের ডান দিকে এবং বাম দিকে হলো এক্স আর উপর দিকে এবং নিচের দিকে হলো ওয়াই। এই যে সফটওয়্যারটা আছে, ডান দিকে বাম দিকে ওয়াই, ডান দিকের বাম দিকে ওয়াই না, ডান দিকের বাম দিকে হলো এক্স হলো ডান দিকে আর বাম দিকে এক্স, এক্স, আর ওয়াই হলো নিচে এবং উপরের দিকে। এর কম্পিউটারের নাম হলো হরিজন্টাল আর ভার্টিক্যাল। সফটওয়্যারের ভাষা হলো হরিজন্টাল আর ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল হলো লেন্থের দিকে আর হরিজন্টাল হলো উইথের দিকে। এক্স, হুম, এটা এক্স মাইনাস, এক্স প্লাস, হ্যাঁ এক্স এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস, ওয়াই প্লাস হ্যাঁ ওয়াই মাইনাস। মাইনাস। এই এই শখটা ফলো করে কাজ করেন। যখন আপনি বডি থেকে বাম দিকে যাবে বাড়বে বডি, তখন মাইনাস দিতে হবে, যখন ডান দিকে আসবে তখন প্লাস থাকবে, কিছুই দিতে হবে না আর কি। এমনিভাবে যখন টপের দিকে যাবে তখন প্লাস আর নিচের দিকে গেলেই মাইনাস দিতে হবে। এখন আমাদের বডি ছিল এইভাবে, তাহলে আমরা কি করব, চেস্টের গেটিং করব।
আমি হাফ কাটান ছিল, আমি হাফ কাটান করলাম। F60 থেকে কন্ট্রোল এবং আমি এখান থেকে শুরু করছিলাম চেস্ট থেকে। তাহলে এদিকে মান আমি কিভাবে বসাবো? আমি চেস্টের মান বসাবো। এখানে কি হবে? প্লাসে, তার মানে আমাদের 2, 4 ছিল, 4-এর অর্ধেক 2, প্লাসের দিকে গেছে। যেহেতু আমি ফোল্ড করছিলাম, আবারও যে অ্যাটাচ ছিল না, অ্যাটাচগুলো ছেড়ে গেছে। এভাবে ফাঁকে না এনে এবার যদি ডাইরেক্ট পয়েন্টের মধ্যে 2টা ক্লিক করেন তাহলে কিন্তু হবে। জাস্ট ফাঁকে এনে আমি করছি ক্লিয়ারভাবে বোঝার জন্য। এখানে 2টা ক্লিক করবেন, এটা অ্যাটাচ হয়ে যাবে। অ্যাটাচ এই জন্যই করে নিতে হবে। দেখেন আমি এখানে এখন তো ক্লিক করে দিই, আমি কি গেডিং নেই, কারণ যে অ্যাটাচ ছিল না। তো যেহেতু আমাদের টপের দিকে যাবে, সেহেতু 2 প্লাসের দিকে চলে গেল। একইভাবে আর্ম হোলের গেডিং যদি আমরা দিই, বডি টপ হলো এটা, তাহলে কি নিচের দিকে যাবে না, তো বাম দিকে গেলে কি -1। ওকে, এই জায়গাটার গেডিং ওকে। এখান থেকে যদি আমরা বটম দেখি, ওয়েস্ট এবং বটমে কিন্তু একই মেজারমেন্ট দেওয়া আছে। যেহেতু চেস্ট এবং বটমের মেজারমেন্ট সমান সমান, গেডিং একই হবে। তাহলে আমরা কি করব? এখান থেকে যেহেতু ওয়াইয়ের দিকে, এই গেডিংটা আমরা ওয়াইয়ের দিকে করছি না, এই যে এখানে রিক্টো ওয়াই আছে, এই ওয়াইয়ের মান দিয়ে এখান থেকে আমরা কপি করব শুধুমাত্র উইথের দিকে, বাস। ওকে, হ্যাঁ, আর এখানে তো আর কিছু দরকার নাই। এবার আমরা চেস্টের গেডিং করছি, আমরা লেন্থের গেডিং করব। লেন্থের মেজারমেন্ট কোথায় আছে? ফুল লেন্থ ফ্রম হাই পয়েন্ট শোল্ডার থেকে দেওয়া আছে 72, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84। তার মানে বরাবরই 2 করে আছে। যেহেতু 2 করে আছে, আমি F60 থেকে কন্ট্রোল এবং এই পয়েন্টে সিলেকশন করব, অথবা এই পয়েন্টে সিলেকশন করলাম। করার পর এখান থেকে যে এক্সের দিকে, যেহেতু হাতের বাম দিকে যাচ্ছে, সুতরাং -2। ওকে, এবার আমি এখান থেকে এক্স কপি করব। যেহেতু এক্সের দিকে, এখান থেকে কপি করে এই পয়েন্টে ক্লিক করলে, এখান থেকে ক্লিক করলে কপিও এখানে চলে যাবে। তাহলে লেন্থের গেডিং ওকে। এই কাজগুলো এভাবেও করা যাবে। আমি এখান থেকে ব্যাগে আসলাম, যেটা ইজি মনে হয় যেভাবে ইজি সেভাবে করতে হবে, দুটোই ইজি। আমি এখান থেকে কপি করে দিলাম। এখন ধরেন এইখানে এরকম ছিল, আমরা যে কাজটা করছি সেই কাজের মধ্যে কোনো পয়েন্ট নাই, আছে কি? নাই। যদি পয়েন্ট থাকতো তাহলে এই যে নীল পয়েন্ট আছে, এই নীল পয়েন্টগুলো একা একাই কখনো গেডিং হবে না। আমি খুঁজে পেতেছি না নাকি? ক্যান্সেল গেডিং, আমি এই পয়েন্টগুলো ক্যান্সেল দিলাম। এই যদি নীল পয়েন্ট এরকম থাকে বডির মধ্যে, তাহলে আমি যেই পয়েন্টে গেডিং দিচ্ছি এই পয়েন্টে গেডিং হবে, ফ্রি গেডিং হবে না। যেহেতু এগুলো ছিল না, এখানে বরাবর গেডিং হয়েছিল। যদি এরকম থাকে, আপনি চাইলে এখান থেকে এই এক্সের রিপোর্ট দিয়ে এভাবে ক্লিক করতে পারবেন। এখান থেকে ক্লিক করে একটা একটা করে এভাবে গেডিং করতে পারবেন। আমি এখান থেকে এখানে দেব, আমি ওয়াই দিয়েছি এই জন্য, তো এই এক্স দিয়ে ক্লিক করে এখানে দিলাম। হ্যাঁ, আবার এখান থেকে ক্লিক করে এইখানে দিলাম, এখান থেকে ক্লিক করে এইখানে দিলাম, এইভাবে দিতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এভাবে দিবেন, চাইলে এখান থেকে এইভাবে সিলেক্ট করবেন। সবগুলো সিলেক্ট করলাম, করে এক্স দিয়ে এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দেবো।
ওকে, আবার পয়েন্ট থাকে। হ্যাঁ, যদি সব বরাবর গেডিং না হয় বা পয়েন্ট থাকলে গেডিং হবে না তখন। আর যদি আপনি চান যে না আমি আরও সহজ করবো, আরও তাড়াতাড়ি করব, এখানে একটা বাড়তি পয়েন্ট এসছে, হ্যাঁ বাস, তাহলে আপনি সরাসরি এভাবে সিলেকশন করবেন। যেই পয়েন্টে আমি গেডিং করছি এটা সহ সিলেকশন করবেন। সিলেকশন করে যেই পয়েন্টে আমি গেডিং করছিলাম এই ডিট্টো এক্স ক্লিক করে এক্সের দিকে এই পয়েন্টের মধ্যে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, গেডিং হয়ে যাবে। ওকে, তাহলে গেডিং কপি করাও শিখলাম, গেডিং ডান দিকে বাম দিকে দেবো এটাও শিখলাম। এবার আসুন উপরের দিকে, এখানে আমরা শোল্ডার পয়েন্টে গেডিং করব। তো আমাদের সিঙ্গেল শোল্ডার গেডিং কত দেওয়া আছে? আমাদের গেডিং 13, 14 হাফ, 16, 17 হাফ ক্যালকুলেট করতে হবে। এখানে দেওয়া আছে 13, 14 হাফ, তার মানে কি 1.5 সেম। 14 হাফের থেকে 15 এবং 16 1.5 সেম, 16 থেকে 17 হাফ 1.5 সেম, 17 থেকে হাফ দিলে 18 এবং 19 1.5 সেম, অর্থাৎ বরাবর 1.5 সেম করে আছে। যদি 1.5 সেম করে থাকে, যেহেতু আমরা সিঙ্গেল শোল্ডারে মেজারমেন্ট করছি, সুতরাং 1.5 সেম হবে, 1.5 সেম ফুল হবে, 1.5 সেম ফুল হবে। আর বস যদি আপনার একটা ষোলো থাকে তখন কি হবে? হাফ হবে। একটা শোল্ডার থাকলে হাফ হবে। তো আমাদের এই গেডিং পয়েন্ট কোন দিকে গেতেছে? উপরের দিকে গেতেছে, সুতরাং এখান থেকে আমরা মাইনাস দেব না, সরাসরি 1.5। ওকে, এবার যেহেতু এটা ব্যাগের শোল্ডার পয়েন্ট, ব্যাক নেক পয়েন্ট, এই শোল্ডার পয়েন্ট, এটাও শোল্ডার পয়েন্ট, সবগুলো সিলেকশন করলাম, ওয়াই দিয়ে এ পয়েন্টে ক্লিক করব। ওকে, সবগুলো গেডিং হয়ে গেছে। এবার এই যে মিডল পজিশনে আছে, মিডল পজিশনে তো আমাদের মেজারমেন্টই নাই। যদি মেজারমেন্ট থাকতো তাহলে গেডিং পয়েন্টও থাকতো, যেহেতু মেজারমেন্টটা গেডিং হয়, সুতরাং এখানে আমরা ফ্রি গেডিং করব। আর সেই গেডিংটি করো কীভাবে? এই যে এখানে গ্যাপও দেওয়া আছে, গ্যাপও সিলেকশন করে এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত, এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত দেব, ফ্রি গেডিং হয়ে গেছে। ওকে, এ হলো ফ্রি গেডিং। এখন এখানে খেয়াল করেন, আমরা যখন শোল্ডার পয়েন্টে এইভাবে গেডিং করছি, তখন এই যে বড় সাইজের গেডিং আর ছোট সাইজের গেডিং, ছোট সাইজের শোল্ডার লাইনটা বেশি ডাউনের দিকে গেছে না, আর বড় সাইজের তো কি ডাউনে একবারেই কম। কিন্তু নিয়ম অনুযায়ী এ বরাবরই থাকার কথা ছিল। এই যে লাইনটা শোল্ডার লাইনটা আছে, এভাবে বরাবর যাওয়ার কথা ছিল না, বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে যায় নাই। যেহেতু যায় নাই, আমরা নেব কিভাবে নেব? এখানে সিলেকশন করে এখানেও আমরা গেডিং দেব। আমি দেব -0.2। দাঁড়ান, এখানে অ্যাটাচ করা নাই, আমি আগে অ্যাটাচ করে নিই। এটা 2 সেম গেডিং না, এখানে জাস্ট আমরা ফলো করব নেক পজিশনে কি একই জায়গায় আছে না, এরকমই যেন থাকে। তো সেই ক্ষেত্রে আরও ভালো হবে যদি আমরা নেকের গেডিংটা করে নিই। তো আমাদের নেকের গেডিংটা আগে করি। এক সেম করে আছে, যেহেতু নেক উইথ লেখা আছে 1 সেম, তো আমরা প্যাটার্ন তৈরি করতেছি কি হাফে, তার মানে কি হাফ হবে। কন্ট্রোল এবং এ হলো আমাদের নেক পয়েন্ট, এখানে হবে হাফ সেম, যেহেতু উপরের দিকে 0.5, এখানেও অ্যাটাচ করা নাই। আমরা অ্যাটাচ করে দিয়েছি, এবার এখান থেকে দেবো হাফ সেম 0.5, আর ওয়াই দিয়ে এখান থেকে কপি করে দেব। আমরা চাইলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আলাদা আলাদা গ্রেডিং দিতে পারি, কিন্তু কপি করে দিলাম। একইভাবে এখানে হবে ফ্রন্ট নেক ড্রপ, যেহেতু আমরা টপের দিকে এখানে দিছি হাফ সেম, নিচের দিকেও হাফ সেম হবে। আর যেহেতু নিচের দিকে নেক ফ্রন্ট নেক ড্রপের মেজারমেন্ট আছে, আমরা দেখে নেব এখানে কি
9.5 10 10.5, তার মানে হাফ সিম করে আছে, যেহেতু বাম দিকে যাবে -0.5। এখন ধরেন এই যে ডান বাম, এটা আমরা বুঝতেছি না বা এটা আমাদের বোঝার দরকার নেই, আমরা খেয়াল করব ঠিক এইভাবে। কিভাবে চিনব? এই সফটওয়্যারে কিন্তু প্রত্যেকটা কি এই যে কালার করা আছে, দেখেন বড় সাইজটা কোন কালার, ছোট সাইজটা কোন কালার। আমরা যদি এখান থেকে টেবিলটাকে ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে 13, হ্যাঁ, এখানে যেই কালার আছে এর সাথে কিন্তু ডিফারেন্স কালার তাই আছে, ছোট সাইজের কালার আর বড় সাইজের কালার। এখন ধরেন এখানে আপনার ওই যে ডান দিকে এবং বাম দিকে আপনি প্লাস দিচ্ছেন না মাইনাস দিচ্ছেন মনে নাই বা খেয়াল নাই, আপনি এখান থেকে জাস্ট এখানে আইসেন এবং 0.5 বসাই দিচ্ছেন, বাস। কি হয়েছে? হওয়ার কথা ছিল কি এখানে এই হলুদ কালারটা নিচের দিকে, এই কালারটা উপরের দিকে, কিন্তু এখানে কি হয়েছে, তার উল্টো হয়েছে, তার মানে কি এটা ভুল হয়েছে। তো এই ভুলটা সরাসরি কী করবো, আমরা আবার ব্যাগে যাব, এরপর আবার গেটিং দিব, তাই তো? কিন্তু আমরা ব্যাগে যাব না, আমরা ভুল করছি। এই এখানে ফাংশন আছে, এই যে নিচে আরও দুটো, আমরা উপরে ডিট্টো ওয়াই এবং ডিট্টো এক্স দিয়ে কাজ করতেছি, নিচে এখানে দেখেন লেখা আছে এক্স সিম ওয়াই সিম, কোন ক্ষেত্রে? F6 এর মধ্যে। এটা এখান থেকেই এক্সে ক্লিক করে যদি আমরা এখানে ক্লিক করি, এক্সে ক্লিক করলাম, কিন্তু এক্স কি এই দিকে, যার কারণে এখানে কোনো কাজ করো না, কারণ এখান থেকে এদিকে কোনো গেটিং নাই। আমরা ওয়াই দিয়ে ক্লিক করব, বাস ঠিক হয়ে গেছে। আমাদের ছোট সাইজটা এখন হিসেব অনুযায়ী কি এরকম আসার কথা না, নিচের দিকে যাওয়ার কথা, তাই না? এরকমই হবে, কারণ কি পুকুর কাটলে কি হয়, ছোট হয় না বড় হয়? পুকুর কাটলে বড় হয়, কিন্তু যদি এই কাগজটা কাটেন তাহলে আস্তে আস্তে কি ছোট হয়ে যাবে, কারণ এটা সোজা। আর পুকুর হলে কি রাউন্ড, এটা কি পুকুরের মতোই না, এটা যদি কাটেন তাহলে আস্তে আস্তে বড় হবে। আর আমাদের তো বড় সাইজটাই বড়, এই কারণে এখান থেকে ছোট সাইজটা উপরের দিকে আসবে, নিচের দিকে যাবে না। আপনাকে যদি বলা হয় যে নেক ড্রপ মাইনাস করেন, তাহলে কি করবেন? হিসেব অনুযায়ী মাইনাস কমাবো, তার মানে কি নেকটা এদিকে দেওয়ার দরকার না, আসলে কিন্তু তা না। নেক ড্রপ কমাবেন মানে নেকটা উপরের দিকে আনতে হবে, আর এখানে নেক বাড়াবেন মানে কি এটা বাহিরের দিকে নিতে হবে, কমাবেন মানে নিচের দিকে আনতে হবে। ওই যে ওই সূত্রটা যে পুকুর কাটলে বড়, জিনিস কাটলে কি হয় ছোট হয়, কিন্তু পুকুর কাটলে বড় হবে। এই ব্যাক নেক ড্রপে কখনো গেটিং হয় না, যদি এখানে লেখা থাকে তাহলে হবে, তবে এখানে লেখা নাই, দেখেন ব্যাক নেক ড্রপে লেখা নাই, আছে কি বরাবর 2.5, তার মানে এখানে গেটিংয়ের দরকার নেই। তো এখানে যেহেতু গেটিং পয়েন্ট আছে, আমরা কি করব, গ্যাপও দিয়ে এখান থেকে এখানে দেব। এই ওকে, এটা এমনি থাকবে যেহেতু এখানে গেটিং নাই। এখন এই যে আমি গেটিংটা দিলাম, দেওয়ার পরে এখানে লক্ষ্য করেন এখানে কি হয়েছে, ছোট সাইজটা একটু উপরের দিকে উঠে গেছে আর বড় সাইজটা নিচের দিকে। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে কোনো পয়েন্টও নাই, যেহেতু পয়েন্ট নাই সেহেতু এখানে আমি একটা পয়েন্ট দেব। কারণ হলো এখান থেকে আপনারা খেয়াল করেন বেসিক সাইজটা কিন্তু ঠিকই আছে, কিন্তু যেহেতু এখানে গেটিং নাই, গেটিং না থাকার কারণে কি এই যে বড় সাইজগুলো আছে এটা কি 90 ডিগ্রি সাথে নিচে চলে গেছে, অটোমেটিক চলে গেছে, কারণ মাঝখানে কোনো পয়েন্ট নাই। তো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এবার আমি এখানে ক্লিক করব, অথবা সরাসরি এক্স দিয়ে এখান থেকে এখানে দিয়ে দেব। আমি আগে 0 করলাম, এখান থেকে আমি গেটিং দিব কি বেশি না, একদমই কম, -0.02 দিলাম। তো ভালো হইতেছে না, আরেকটু বেশি দিব, অর্থাৎ 90 ডিগ্রির নিচে না গেলে হবে, -0.03।
মাইনাস পয়েন্ট, আমি এখানে 0.2 দিলাম, বা 2 নাকি 0.2 0.3 দিয়েছিলাম না, 0.04 দিলাম। এখনও কিন্তু একটু নিচের দিকে গেছে, এই শেপটা কিন্তু এখনও হয় নাই, যেহেতু 2 cm নেক ড্রপ এবং এখানে নেকে কোনো ড্রপ নাই, এই কারণে এই ঝামেলাটা হইতেছে। এটা আমাদের মিট করতে হবে। কিভাবে করতে হবে? আমি যা দিছি ফন্টেরটা ওকে ধরা যায়, কিংবা ফন্টের এখানে আমি বরাবর কি করছি, এ পর্যন্ত আমি এ পর্যন্ত দিলাম, 0.1 দিলাম, সরি, যেহেতু বাম দিকে মাইনাস 0.1 মাইনাস 0.02 দিলাম। আর একটু ভাসানো দরকার, মাইনাস 0.01 ধরে চাই, মাইনাস 0.02 দিয়েছিলাম, 0.3 এই। আর এখান থেকে এই যে মাঝখানে যে কালার করা দেখা যাইতেছে না, এটা কিন্তু আমাদের বেসিক সাইজ। বেসিক সাইজ কিন্তু গ্রেডিংয়ের এখানে শো করতেছে না। এই যে মাঝখানে জায়গাটা আছে না, এইখানেই বেসিক সাইজটা আছে, কিন্তু এটা হাইড করা। ল্যাকটপ সফটওয়্যারে এটা এখানে শো করে না, কিন্তু এই যে কালার যে থাকবে এটা বরাবরই এখানে বেসিক সাইজ আছে। এই জায়গা থেকে নিচের দিকে যখন আমরা দিব তখন এগুলো বাড়বে, আর এইগুলো যখন দিব তখন কমবে। তো এইখানে আমার একটু বাড়াবো, মাইনাস 0.03 তো আছেই, মাইনাস 0.04। এখন মোটামুটি একটা সাইজ আছে, ছোট সাইজটা কিন্তু এখনও আছে। এই ছোট সাইজটা করতে গেলে এখান থেকে আপনাকে আর একটা পয়েন্ট নিতে হবে, তাছাড়া হবে না। আমি ওই যে কিছুক্ষণ আগে এই যে পয়েন্ট দিয়ে করছিলাম না, নেক কিন্তু পয়েন্ট দিয়ে করছিলাম। নেকের মধ্যে পয়েন্ট দিয়ে না করলে এই ঝামেলাটা হয়, ফ্রি গেটিংয়ে এই ঝামেলাটা হবে। এবার হয়েছে, এবার ছোট সাইজগুলো হয়েছে, কিন্তু বড় সাইজগুলো এখন হয় নাই। পয়েন্ট এটা কত দেবে এটা? আচ্ছা, যদি 3 দেই, একটু নিচে গেছে না। আমি এই সাইজটাতে মাইনাস 90 ডিগ্রি আছে না, আর নিচে আছে। নেকের গেটিং ঝামেলা না, নেকের গেটিং ঝামেলা না, এটার ক্ষেত্রে এরকম হইতেছে কারণ এটা তো -0.02। এটা নেক ড্রপটা একটু বেশি, প্লাস নেকের মধ্যে কোনো গেটিং নাই। -0.02 -0.1 হইল না। এখন হয়েছে, এইভাবে এটাকে করে নিতে হবে। কিন্তু যদি এখানে পয়েন্ট দিয়ে করা থাকতো তাহলে এই ঝামেলাটা হতো না। যে একটা দুটা পয়েন্ট থাকবে, এই পয়েন্টের মধ্যে এভাবে গেটিংটা করে নিতে হবে। আর কি একটু ঝামেলা হবে, যেহেতু নেক ড্রপটা বেশি, 0.34 থাকে, সাধারণত 2 cm থাকে এখানে, কিন্তু সেখানে 2.5 cm আছে। প্লাস ছোটো বড় ক্ষেত্রে এখানে একটা গেটিং থাকে, এইখানে যদি একটা গেটিং থাকতো যে এইভাবে, যেমন এই যে ছোটো সাইজগুলো,
এই ছোট সাইজগুলা অথবা এখান থেকে বড় সাইজগুলা -0.05 এইভাবে একটা গেডিং থাকতো, তাহলে আর ঝামেলাটা হতো না। গেডিং নাই, যার কারণে এই একটু ঝামেলা হয়েছে, এটা করে নিতে হবে। আপনাকে খেয়াল করতে হবে যে আসলে এইগুলা যেরকম একটা শেপ আছে এরকম শেপ জানি থাকে। এখানে আরেকটা বিষয়, ওরা কিন্তু দেখি যে প্যাক দিয়ে করে, প্যাক কি জিনিস? প্যাক দিয়ে করে, আমার গেডিং তো শেষ হয় নাই, আমি করতে থাকি, তারপরে দেখেন। আর এইখানে দেখেন এই পয়েন্টে অ্যাটাচ ছিল না, যার কারণে কি অর্ধেক গেডিং হয়েছে অর্ধেক হয় নাই, তাই আছে না? এখানে দেখেন খেয়াল করেন এই যে এইগুলা শেপ কোথায় দিয়ে শেপ, আর এই যে মাঝখানগুলো এক জায়গায় লাগানো। যেহেতু ফ্রন্ট এবং ব্যাক একই জায়গায় আছে, আমি এখানে সিলেকশন করব। এই ইকুইট আছে না, ইকুইট অর্থ চতুর্দিকেই, এখানে ক্লিক করব। এখন কিন্তু সবগুলো হয়ে গেছে। এবার গ্যাপর দিয়ে আমি এখানে দেব, বাস। এখন ওকে। এখন এখান থেকে এই লেভেল বরাবর এই লাইনগুলো থাকা উচিত। আমি এখানে দেব -0.3, হয়েছে না? এক্স দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম, এখান থেকে এখানে। এখন দেখেন বরাবর একটু বেশি হয়ে গেছে না, একটু কমায় দিই, 0.3 দিয়ে -0.2 দিলাম, একটু কমই থাক, সমস্যা না। এখানে তো মেজারমেন্ট নাই, শোল্ডার স্লোভি কোনো মেজারমেন্ট আছে নাই, এখানেও মেজারমেন্ট নাই, তো একটা ব্যালেন্স থাকার জন্য আমি দিয়ে দিলাম। এখন আমার কথা ছিল কি, যে এখানে মেজারমেন্টটা থাকবে লোক 27, তাই না? আর্মহোলের মেজারমেন্ট থাকবে 27, মেজারমেন্ট কিন্তু এই জায়গা থেকে 27। তো 27 বলতে আমি এইখান থেকে যদি ধরি, এটা না তো, এই F8 থেকে F8 সিলেকশন করব, স্প্রেডশিট অন করব। আমাকে এখানে ক্লিক করতে হবে দুটো পয়েন্টে। এই যে দাগটা আসলো না, এবার আমরা মেজারমেন্ট এখান থেকে চেক করতে পারবো। আমরা F8 থেকে যে লেন্থ মেজার, এটা সিলেকশন করব এবং এখান থেকে আমরা এই যে সাইজ যে আছে এই সাইডগুলো এভাবে সিলেকশন করে নেব। আর এই সাইডগুলোকে সিলেকশন করার জন্য এখান থেকে F12 এটা পেশ করলে সিলেকশন হয়ে যাবে। আমি এই জায়গাটুকু বড় করে নিলাম। আর্ম হোল এখান থেকে আমি দেব, এই এখানে কত আছে, 23.85 আছে। কে 23.85 কেন? এখানে একটু ভুল আছে, এখানে একটু সেটিং লাগবে, আমি এটাকে অফ করি। লেন্থ এখান থেকে আমি এন্ট্রি করলাম, আমি আবারও দিব। কত হয়েছে? 26.5, কিন্তু 27 হওয়ার কথা ছিল। 27 হওয়ার কথা ছিল কারণ এখান থেকে এই যে এই কার্ভ আছে ডাবল ডাবল না এইগুলা, কিন্তু আমি তো সেটা করি নাই, এই কারণে এরকম হয়েছে। এখানে সিলেকশন করা আছে, এখান থেকে এই হলো আমার ফ্রন্ট আর এই হলো ব্যাক। এখন যেভাবে আছে আমি কাজটা এভাবে করি না। এই কি আছে, বেসিক সাইজ 10, 10-এর কত আছে 28 এই
এখন যদি ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কলমেশন, অর্থাৎ এই দুটো যোগ করে এখানে রেজাল্ট আইছে। প্রথমে আমি ফন্ট টানছি, ব্যাক টানছি, এরপরে এখানে ক্লিক করে যে যখন এখানে চাপ দিয়েছি তখন এখানে যোগ হয়েছে। তো আমাদের বেসিক সাইজ কত ছিল, এখানে দেওয়া আছে কত 53, আমাদের মেজারমেন্ট কত ছিল 27 দোকানে 54, তো এখানে 53 কেন? তার মানে এখানে ভুল হয়েছে, আমাদের মেজারমেন্ট 54 থাকবে। হ্যাঁ, গেডিং তো একটু ঝামেলা হবেই। গেডিং ঝামেলা না, ঝামেলাই মনে হবে, কারণ আপনি তো প্যাটার্ন তৈরি করে ঠিক মতো শেখেন নাই। গেডিংয়ের কাজটা এখনো প্যাটার্ন কমপ্লিট করার পর আসলে গেডিং। এখন আপনি দেখতে চাইলেন যে আমি দেখাইলাম। সাধারণ কোনো মাস্টাররা গেডিং করতে পারে না তো, কারণ গেডিং তো আসলে ঝামেলা। এই যে এতগুলো সাইজ, প্রত্যেকটাতে মেজারমেন্ট এখানে আপনাকে মিট করতে হবে, ঝামেলা আছে। এই যে গেডিং এর ঝামেলা, এই ঝামেলার কারণেই মানে জুনিয়র মাস্টার যারা আছে ফ্যাক্টরিতে তারা গেডিং করে কখনো প্রোডাকশন দেয় না, কারণ গেডিং এর ঝামেলাটা ওরা বুঝতে পারে না, বুঝতে একটু কঠিন লাগে। ডেভেলপ পিপি হওয়ার পরে ফাইলটা আমাদের কাছে ট্রান্সফার করে। মাথা ঢুকবে না তখন, ঢোকারও কথা না, এটা দেরি আছে, গেডিংটা পরে। যাই হোক, গেডিং এর যে ঝামেলা আছে, গেডিংটা যে বুঝে অনেক কিছু বুঝতে, এটা তো বুঝলেন। এখন কি টি শার্টটা আপনি ক্লিয়ার? এই টি শার্টটা ক্লিয়ার হতে হবে, আমি আগেও বলছি, শুরুতেও বলছি, টি শার্টটা ক্লিয়ার হতে হবে। কারণ কি, ধরেন আমি একটা জ্যাকেটের প্যাটার্ন বানাইতেছি, তো জ্যাকেটের প্যাটার্নের মধ্যে কিন্তু এই নেক উইথ, নেক ড্রপ, শোল্ডার, শোল্ডার স্লোপ, শোল্ডার ড্রপ, আর্মহোল স্ট্রেট থাকার, ড্রপ থাক, চেস্ট এবং বটম, এই যে বেসিক মেজারমেন্টগুলো, শুরুতেই আপনাকে এই মেজারমেন্টগুলো নিয়ে একটা ব্লক করতে হবে, স্ট্রাকচার করতে হবে। কি যে কোনো একটা বিজনেস করতে গেলে কি কয়টা খাম লাগবে, কোন কোন জায়গায় বসাবে, এরপরে না বাকি কাজগুলা। আপনি জ্যাকেট বানান, টি শার্ট বানান, পলো শার্ট বানান, এই যে বাটনওয়ালা এইগুলা শার্ট বানান, যা কিছুই করেন, এই যে টি শার্টের যে বেসিক মেজারমেন্ট, এই মেজারমেন্টগুলো দিয়া এই শেপগুলো আপনাকে আগে কনফার্ম করে এটা ওকে করতে হবে, এরপর আপনি ডিজাইন করবেন। মেন স্ট্রাকচার এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। এবং আপনি যখন এই যে প্রথমে ফ্রন্ট নেক ড্রপ নেবেন না, ব্যাক নেক ড্রপ নেবেন না, শোল্ডার নেবেন না, শোল্ডার ফরওয়ার্ড নেবেন না, শোল্ডার স্লোপ নেবেন না, ফরওয়ার্ড নেবেন, বা ওই যে আর্মহোল নেবেন, এটা যখন আপনি বারবার করবেন, এটা যখন ক্লিয়ার হবেন, তখন অটোমেটিক শুরুতেই আপনি কি করবেন, এখানে যে নেক ড্রপ, নেক উইথ এটা করলেন, এরপর ওয়েস্ট পজিশনে মেজারমেন্ট থাকলে এটা করবেন, বটমে যদি কাপ থাকে সেটা করবেন, ওয়েস্টের যদি কাপ থাকে সেটা করবেন। কিন্তু মেজারমেন্ট, এই মেন মেজারমেন্টগুলো আপনার ক্লিয়ার করতে, যার অর্থাৎ এটাই হলো স্ট্রাকচার, প্রত্যেকটা কাজে এটা করতেই হবে, যার কারণে এটা আপনাকে ক্লিয়ার হতে হবে। এখন এটা যদি আপনি ক্লিয়ার না হন, আমি এইখান থেকে পলো শার্ট বানালাম, জ্যাকেট বানালাম, সব বানালাম, আপনার এইখানেই তো গোলমাল, তা আপনি বুঝবেন কেমন? এই জিনিসটা আপনাকে আরও ক্লিয়ার হতে হবে। প্রথমে এখন দেখেন এখানে যেটা আমরা করছি কাজ কিন্তু এটাই, জ্যাকেট বানাতে যান, নেকের এই শেপ, এই শেপ, শোল্ডার স্লোপ, এই শেপ, এই শেপ, এইভাবে দিতে হবে। এরপরে হলো জ্যাকেটের মেজারমেন্ট, মেজারমেন্ট তো প্রথমে বসাতে হবে, সিস্টেমে একই। ভি নেক করবেন ওই একই সিস্টেম, খালি শেপটা আলাদা। বোট নেক করবেন, রাউন্ড নেক করবেন, শেপ আলাদা, কিন্তু মেজারমেন্ট তো সব একই সিস্টেম। সুতরাং এই ব্লকটাই হলো আসল, এই ব্লকটাই আপনাকে ক্লিয়ার হতে হবে। এই ব্লকটা যখন আপনি পুরো ক্লিয়ার হবেন, তখন এই ব্লকটা, এই যে এইটুকু বানাতে আপনার 5 মিনিট সময় লাগবে, এরপরে 1 ঘন্টা 2 ঘন্টা যা লাগে বাকি ডিজাইন করতে লাগবে। এটা আপনার ক্লিয়ার হতে হবে। এই কাজটাই 5 মিনিট 7 মিনিটে কইরা যখন কাউকে দেখায় নতুন, বলে যে না 2 দিন 3 দিন করলেই তো হবে, আমি 15 দিনের আগে পারবেন না। শেষমেশ দেখা যায় এটা ক্লিয়ার হতে তাদের 15 দিনই লেগে যায়।
আমার কাছে রাখতে পারে আমি বলছি আমি করে দিতে পারবো। আছে। আপনি তো শুধু এটা তো মানে যে একদম শুরুর একটা ব্লক, টি শার্টের ব্লক, এটা আপনি এটা করলেন। এখন যদি আপনাকে আমি শোল্ডার ড্রপের একটা বলি, মেন্সের ক্ষেত্রে মেন্সের ড্রপ শোল্ডারের শেপ আর লেডিসের ড্রপ শোল্ডারের শেপ এটা আলাদা, এক হবে না। ওইখানে আবার কিছু হিসাব নিকাশ আছে, ওই ব্লকটা আবার একটু অন্যরকম হবে। যার কারণে মূল মেজারমেন্টের সিস্টেম এই ব্লকটাই হলো আসল। এখন আমি এই ব্লকটা দিয়েছি, এরপরে লেডিসের ব্লকটা। লেডিসের ব্লকে কি হবে, এই যে শেপটা আছে না, অ্যাকচুয়াল লেডিসের শেপের এই ব্লকের এই জায়গাটা থাকবে এইখানে, এটা চলে যাবে কি কি কিছু কিছু ক্ষেত্রে এরকম আসবে, এই ফ্রন্টেরটা যাবে উপরে, ব্যাগটা আসবে নিচে। মেন্সের ক্ষেত্রে হবে না, এটা লেডিসের ক্ষেত্রে হবে। এই ব্লকটাই কয়েকবার করেন, ব্লকটাই ক্লিয়ার হবে না। মানে আপনি যখন একটা মেজারমেন্ট শিট হাতে নেবেন, মেজারমেন্টগুলো যখন করবেন, তখন অলরেডি আপনার আইডিয়া এসে যাবে যে আমি নেক ড্রপ, নেক উইথ, শোল্ডার ফরওয়ার্ড, শোল্ডার ড্রপ কোন মাপটা আমি আগে নেব এবং কীভাবে এই কাজটা করব। বাস এই কাজটুকু করার পর বাকি মেজারমেন্টগুলো আছে তারপরে কাজটি করতে হবে। এই জিনিসটি আসলে আর গেডিংয়ের কাজ হলো পরে, প্যাটার্ন কমপ্লিট করার পর। সেটা অফ করেন। আর শুরুতে গেডিং আপনি ফাইল দেখে বুঝবেন না, শুরুতে গেডিং করবো ফ্রি গেডিং, অর্থাৎ গেডিংয়ের যে বেসিক একটা নিয়ম আছে। ও এটা এখনো যায় নাই, আপনার যে পেন ড্রাইভ স্লো আছে, যাই কর না কেন এই পেন ড্রাইভ স্লো আছে, পেন ড্রাইভের সমস্যা আছে, এই কারণে যাওয়াটা বয়স অনেক নিয়ে গেছে। বয়স অনেক দিন গেছে, এই জন্যই তা না হলে দেখেন আজকে সকালবেলায় যে সফটওয়্যারগুলো আছে না, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি মিডিয়া ইনকোডার, ইলাস্ট্রেটর, এগুলো সবগুলো আমি আজকে করছি সকালে, দাম কোনো সমস্যা নেই, কোনো হ্যাং ট্যাগ কিছুই নেই। যেতেই স্যার অফ করেন, রেকর্ড আসছে, রেকর্ড অফ করেন। আচ্ছা আচ্ছা, রেকর্ড দিচ্ছে।